আমরা বিশ্বাস করি যে আজকে এই অন্তর্বর্তী সরকার যদি এই জনগণের দ্বারা তাদের প্রতিনিধিত্ব থাকতো, জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার যদি থাকতো দেশে, তাহলে এই রাস্তাটি দীর্ঘদিন এইভাবে অবহেলিত থাকতে পারতো না। কারণ হচ্ছে জনগণের প্রতিনিধি তার জনগণের কাছে তার জবাবদিহিতা থাকে, এলাকার প্রতি তার একটি দায়িত্ববোধ থাকে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এই যে একটি মুগ্ধা হাসপাতাল, যেখানে 500 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল এবং একটা স্কুল, এই এলাকার ছাত্রছাত্রী প্লাস অসুস্থ রোগীরা এই রাস্তায় দিয়ে সঠিকভাবে চলাচল করতে পারে না, তারা আরো বেশি গুরুতর অসুস্থ হয়ে যায়। তা আমরা মনে করি যে অচিরেই এই রাস্তাটি উপযুক্ত সংস্কার কাজ সম্পন্ন করার মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করবে এবং চলাচলের আরো সুন্দর উপযোগী করে তুলবে। তা না হলে আমরা জনগণের পাশে ছিলাম, জনগণের পাশে থাকব এবং এই এলাকার এই রাস্তাটির দ্রুত সংস্কারের জন্য যত রকম পদক্ষেপ নেওয়া দরকার আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা এই পদক্ষেপ ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। এবং আপনারা জানেন যে মুগদার এই হাসপাতালটি বিএনপি তৎকালীন বিএনপি 2001 থেকে 2005 সালে আমাদের জননেতা মির্জা আব্বাসের তত্ত্বাবধানে তখন এই এবং আমাদের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোশাররফ সাহেব এর তত্ত্বাবধানে এই হাসপাতালটি হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা যে হাসপাতালটি উদ্বোধন করেছিলেন। তা আমরা মনে করি যে যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, দেশকে উন্নয়ন করার এবং দেশের মানুষকে চাহিদা অনুযায়ী তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার। তা আমরা মনে করি যে আমরা যদি জনগণের ভোটে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিরা নির্বাচিত হতে পারবে, জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা আসে, অবশ্যই আগামী দিনের বাংলাদেশ হবে 18 কোটি মানুষের বাংলাদেশ। আমরা আজকে থেকে সর্বশেষ হুঁশিয়ারি দিচ্ছি এই সিটি কর্পোরেশনে, তারা যাতে দ্রুতই যে এই কাজটি সম্পন্ন করে, তা নাহলে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা দরকার হলে সিটি কর্পোরেশন অফিস ঘেরাও করে হলেও এই জনগণের এই দাবি দীর্ঘদিন এই কাজটি সংস্কারে অতি দ্রুত সংস্কারের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা গ্রহণ করব।